যে লোকটাকে আমি প্রতিদিন চায়ের দোকানে দেখতাম, সে আসলে কে ছিল জানলে অবাক হবেন। জানেন, আমাদের এলাকার একটা ছোট্ট চায়ের দোকানে আমি প্রায় প্রতিদিন যেতাম, আর সেখানে একটা বৃদ্ধ লোককে সবসময় দেখতে পেতাম। লোকটা দোকানের এক কোণে চুপচাপ বসে থাকতেন, পরনে পুরনো জামা, হাতে একটা পুরনো ডায়েরি। তিনি কারো সঙ্গে তেমন কথা বলতেন না। সত্যি কথা বলতে, আমিও তাকে দেখে ভাবতাম তিনি হয়তো একা অথবা একটু অদ্ভুত ধরনের মানুষ, কারণ প্রতিদিন একই জায়গায় বসে থাকতেন আর মাঝে মাঝে ডায়েরির পাতা উল্টে দেখতেন। একদিন কৌতূহল হলো, আমি তার পাশে গিয়ে বসলাম। তিনি আমার দিকে তাকিয়ে শুধু একটা হাসি দিলেন। আমি জিজ্ঞেস করলাম, কাকু, প্রতিদিন এই ডায়েরিটা দেখেন কেন? তিনি ডায়েরিটা আমার হাতে দিলেন। খুলে দেখি ভেতরে শুধু নাম আর নাম, শত শত নাম। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এগুলো কার নাম? তিনি শান্ত গলায় বললেন, আমার ছাত্রদের নাম। তারপর জানতে পারলাম তিনি একসময় স্কুলের শিক্ষক ছিলেন, প্রায় 40 বছর ধরে পড়িয়েছেন। তার কাছে পরে অনেকেই ডাক্তার হয়েছে, অনেকেই শিক্ষক হয়েছে, কেউ বড় অফিসার হয়েছে। কিন্তু অবসরের পর ধীরে ধীরে সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তিনি কাউকে দোষ দিতেন না, শুধু বলতেন, ওরা ভালো থাকলেই আমি খুশি। আমি আবার জিজ্ঞেস করলাম, তাহলে প্রতিদিন এই নামগুলো দেখেন কেন? তিনি একটু হেসে বললেন, ভয় হয় যদি কাউকে ভুলে যাই। কথাটা শুনে আমি কিছুক্ষণ চুপ হয়েছিলাম। শেষ বয়সে তাদের নাম ভুলে যাওয়ার ভয় নিয়ে তিনি বেঁচে আছেন। তারপর থেকে আমি মাঝে মাঝে তার সঙ্গে বসে গল্প করতাম, কিন্তু একদিন গিয়ে দেখি তিনি নেই, পরের দিনও নেই। আমি দোকানদারকে জিজ্ঞেস করতে তিনি বলেন, কাকু আর নেই। কথাটা শুনে বুকের ভেতরটা কেমন যেন হয়ে গেল। দোকানদার তখন বললেন, মারা যাওয়ার আগে শুধু একটাই কথাই বলেছিলেন, যদি কোনোদিন আমার ছাত্রদের সঙ্গে দেখা হয় বলো, আমি তাদের নিয়ে গর্ব করতাম। সেদিন বাড়ি ফেরার পথে একটা কথাই বারবার মনে হচ্ছিল, আমরা জীবনে অনেক বড় মানুষ হওয়ার চেষ্টা করি, কিন্তু যে মানুষটা আমাদের বড় হতে সাহায্য করেছিল তাকে কতবার মনে করি। সত্যি বলতে কি, সেই বৃদ্ধ শিক্ষক আমাকে একটা বড় শিক্ষা দিয়ে গেছেন। মানুষের সবচেয়ে বড় পরিচয় তার টাকা বা ক্ষমতা নয়, মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো তার জন্য কতজন মানুষ ভালোবাসায়